রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পটেটো মাঞ্চুরিয়ান। তো পটেটো মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 5খানা আলু বেশ ভালোভাবে ছুলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে বেশ ভালোভাবে গ্রেট করে নেব। দেখো, আলুগুলো এবার আমি সুন্দরভাবে গ্রেট করে নেব। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে এই আলুগুলোকে বেশ ভালোভাবে 2-3 বার করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না হবে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলুগুলো আমি ধুয়ে নিয়েছি। এবারে আমরা এখানে একটা সুতির কাপড় নিয়ে নিলাম। এবারে এই কাপড়ের মধ্যে আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে আলুর জলটা ফেলে দেব। মোট কথা আলুগুলোকে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে একটুও যাতে জল না থাকে। আলুগুলো যদি ভালোভাবে শুকনো না হয় না, তাহলে কিন্তু মাঞ্চুরিয়ান ভালো হবে না। একদম একটুও জল থাকে না, সেই অবস্থায় আলুগুলোকে শুকিয়ে নিতে হবে। দেখো, আলুগুলোর কিন্তু সব জল আমার ফেলানো হয়ে গেছে। এবারে আলুটা কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে এই আলুটাকে আমরা বাটিতে ঢেলে নেব। দেখো, একদম ঝরঝরে আলু, এর মধ্যে কিন্তু আর একটুও জল নেই। এবার আলুগুলোকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। তারপরে এক এক করে সমস্ত মশলা আমরা দিয়ে দেব। প্রথমে আমরা দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম একটুখানি ক্যাপসিকাম গ্রেট করে। এবার দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখনই দিয়ে দেব একটুখানি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য এর কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে। এখনই দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর দিলাম 4 চামচ বেসন। এবারে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব আমরা বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হবে, এই মাঞ্চুরিয়ানগুলো বেশ ভালো ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে কিন্তু আমরা এটাকে মেখে নেব। প্রথমে মনে হবে যে শুকনো শুকনো মাখা যাচ্ছে না, কিন্তু হাত দিয়ে চাপতে চাপতে তারপরে কিন্তু বেশ ভালোভাবে একটা সুন্দর শক্ত ডো হয়ে যাবে। একদম কিন্তু এখানে ভুল করেও জল দেওয়া যাবে না। শুকনোভাবে মাখতে মাখতেই দেখো এর মধ্যে কিন্তু হালকা জল বেরোবে, তখন কিন্তু ভালোভাবে একটা সুন্দর ডো হয়ে যাবে। আমরা সবশেষে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, দিয়ে আবার ভালোভাবে ডোটাকে মেখে নিলাম। দেখো, ডোটা কিন্তু আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর এইদিকে আমরা আগে থাকতে কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটুখানি সামান্য ডো নিয়ে দিয়ে দেখলাম যে মাঞ্চুরিয়ানটা বেশ ভালোভাবে হয়েছে কিনা বা কড়াতে লেগে যায় কিনা। দেখলাম যে না, আমার তেলটাও গরম হয়ে গেছে আর মাঞ্চুরিয়ানটাও বেশ সুন্দরভাবে কিন্তু ভেসে উঠছে তেল থেকে। তার মানে আমার মাঞ্চুরিয়ানটা সুন্দর মাখা হয়েছে। এবার এক এক করে সমস্ত মাঞ্চুরিয়ানগুলো কিন্তু আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার মাঞ্চুরিয়ানগুলো বেশ লাল লাল করে আমরা ভেজে নেব। দেখে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিলাম। মাঞ্চুরিয়ানের বলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে বলো। আর আমি এইভাবে বাকি মাঞ্চুরিয়ানগুলো ভেজে নিলাম। বাকিগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলো আমি তুলে নিলাম। এবার আমরা কড়া থেকে তেলটাকে কমিয়ে নেব। দেখো, আমি তোমাদেরকে একটা মাঞ্চুরিয়ান ভেঙে দেখালাম যে কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। এটা কিন্তু এমনি খেতেও দারুণ লাগে। এবার কড়া থেকে তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেটা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে জাস্ট 1 মিনিটের মতো আমরা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে পরে আমরা দিয়ে দিলাম 2টো টমেটো। টমেটোটা আমরা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যেরকম পছন্দ করে সে সেরকম ঝালটা বুঝে দেবে। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো তারপরে আমরা দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, আর দিলাম 4 চামচ টমেটো সস।
এবারে দিলাম 1 চামচ ভিনিগার আর দেব 1 চামচ রেড চিলি সস। এবারে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমরা দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। এইবারে আমরা বেশ সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব 2 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে 1 মিনিটের মতো, তখন আমরা এখানে 1/2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, সেই জলটা আমরা ঢেলে দিলাম। আরও 1 বাটি জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই মাঞ্চুরিয়ানটা কিন্তু বেশ শুকনো শুকনো হলেই কিন্তু ভালো লাগে, চাউমিনের সাথে কিন্তু দারুণ লাগে। আর তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে কিন্তু একটু জল দিতে পারো। আমি একটু হালকা গ্রেভি রাখবো, তার জন্য আমি একটু জল দিলাম। যখন ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠবে তখনই কিন্তু আমরা ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিলাম। দেখো মাঞ্চুরিয়ান কিন্তু আমার পুরোপুরি রেডি। এইভাবে মাঞ্চুরিয়ান রান্না করলে ছোট বড় সবারই কিন্তু খেতে দারুণ লাগে। পটেটো মাঞ্চুরিয়ান রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।